দুবে এটা সাইড করতে ও দুবে ও রবিবার 31শে আগস্ট বিকাল 4 ঘটিকার সময় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নিজের হস্তে এই মূর্তি আনভেইল করা মানে আবরণ মুক্ত করবেন। সঙ্গে থাকবেন আমাদের যিনি আমাদের পৃষ্ঠপোষক এবং এই অঞ্চলের বিখ্যাত সমাজসেবী তথা লক্ষ্মীপুরের এমএলএ এবং আমাদের বরাক ভ্যালি ইনচার্জের মন্ত্রী, ওনার তিনটা দায়িত্ব আছে, পরিক্রমা মন্ত্রী, ওনার সহযোগিতায় আমি বলবো এই আজকে আমরা বড় অবদান, যদি কারোর করার থাকে বলার থাকে আমি যে অবদান আছে, তো এটাতে আমি কৌশিক রায় মহাশয়ের নাম প্রথমেই উল্লেখ করব। এছাড়া আমাদের এই অঞ্চলের যারা বিশিষ্ট ব্যক্তিরা আছে ওরা থাকবেন। রাজনৈতিকভাবে যারা আজকে আমাদের পরিমলদা আছেন, পরিমল শুক্লবৈদ্য কাছাড়ের এমপি, কনাথ পুরকাস্ত উনিও থাকবেন। আমাদের শিলচরে এমএলএ দীপায়ন চক্রবর্তীও থাকবেন। আমাদের করিমগঞ্জের পাথারকান্দির এমএলএ তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয় থাকবেন। সবাই বিশিষ্ট ব্যক্তিরা আমি এইখানে উপস্থিত থাকবেন এবং ওদের সহযোগিতা করকমলে এই মূর্তি অনাবরণ করা হবে। ছাড়া এটা সম্ভব ছিল না এবং উনি এই মঙ্গল পাণ্ডে চৌকের অনুমোদন দিয়েছেন, আমরা কৃতজ্ঞ আছি। এবং এই অঞ্চলের যারা বিশেষভাবে যারা কাজ করেছেন, মানে আমি একটু দিনে রাত্রে কাজ করে যাচ্ছেন, আমি ওদের নামটা একটু পরে আপনাদেরকে বলে তন মন ধন দিয়ে সবাই চেষ্টা করেছেন। এইটাতে আমি প্রথমেই নাম নেব মানব সিং মহাশয়, প্রদীপ কুর্মী মহাশয় যিনি আমার সেক্রেটারি, সুভাষ চৌহান মহাশয়ের, কাঞ্চন নুনিয়া মহাশয়ের, আমরা আশা করছি যে এইখানে 10 থেকে 12 হাজার মানুষ এইখানে উপস্থিত থাকবে এবং একটা ভব্য কার্যক্রমের মাধ্যমে আমাদের এই প্রোগ্রামটা হবে। আমি আপনাদিগকে সবাইকে আমার অনুরোধ, আপনাদের সহযোগিতা, আপনাদের সহমর্মিতা আমি কামনা করছি, যাতে আমাদের এই প্রোগ্রামটা আজকে আপনাদের প্রচারের মাধ্যমে, আপনাদের সহযোগিতার মাধ্যমে যাতে এটা সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে পারি, আপনাদিগকে আমি সেটাই আবেদন করে আমার। মূর্তির কস্টটা কতটুকু এবং টোটাল বাজেট কতটুকু, এই যে সারাউন্ডিং এরিয়া বানানো হয়েছে সেটার কতটুকু কস্ট গেছে, মূর্তির কত টাকা গেছে এবং কতটুকু ফান্ডের প্রয়োজন হবে? দেখুন, আমাদের এই ঘুঙ্গুর অঞ্চলটা ঠিকের বলতে গেলে গরিব অঞ্চল এবং আমাদের এই অঞ্চলে এই মূর্তি স্থাপন এই অঞ্চলের গরিব মানুষরাই চাঁদা তুলে পরিশ্রম করে করছেন। টাকাটা আমাদের কাছে গৌণ। মূর্তির দাম তবুও আপনারা জিজ্ঞেস করছেন, আমি মূর্তির দাম যদি না বলি তবু অন্যায় হবে। মূর্তির দাম আমাদের টোটাল পড়েছে 14 লাখ টাকা। মূর্তি আনাতে আমাদের খরচ হয়েছে প্রায় 80 থেকে 90 হাজার টাকা। মানে আমাদের মূর্তি কলকাতা থেকে বিখ্যাত ভাস্কর্য উনি চন্দ্রশেখর দাস মহাশয়, উনি একটা ভব্য মূর্তি বানিয়েছেন। ওনার সঙ্গে আমার আগে পরিচয় ছিল না। আমার
ইয়োর সঙ্গে মারফতেই আমার মন্ত্রী কৌশিক রায় মহাশয়ের মারফতে ওনার সঙ্গে আমার পরিচয় হয়। আমি ওনাকে সেই দিন যখন উনি এসে মূর্তি বসাচ্ছিলেন তখন ওনাকে আমি জিজ্ঞেস করি, ভাই আপনি এমনিতে কি করেন? বলে, দেখুন দাদা, আমি জীবনে সব কিছু ছেড়ে দিয়েছি। আমি বিবাহ করিনি, পারিবারিক কোনো দায়বদ্ধতা আমার উপর নেই। আমি এই শিল্পতে মাস্টার ডিগ্রি অর্জন করেছি এবং আমার কলকাতায় যেটা আমার কারখানা আছে, এইটা কেবল কারখানা নয়, এইটা একটা এই শিল্পের একটা